উত্তরপ্রদেশ একসময় বলা হতো দিল্লির কুর্সির রাস্তা উত্তরপ্রদেশ হয়ে যায়, অর্থাৎ উত্তরপ্রদেশে যে দলের আসন সবচেয়ে বেশি সেই দিল্লির সরকার গড়বে। কয়েক দশক হলো সেই অঘোষিত প্রথা বন্ধ হয়ে গেল। ৮০ আসনের উত্তরপ্রদেশ কিন্তু এখনো লোকসভার সংখ্যার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কংগ্রেসের মতোই সে কথা ভালোভাবেই জানেন নরেন্দ্র মোদীও। তাই নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি অমিত শাহকে গুজরাট থেকে তুলে এনে উত্তরপ্রদেশে বসিয়েছেন তিনি। কিন্তু বারাণসীর সভা থেকে মোদীর দাবি, তিনি এতটা সংকীর্ণ মনের নন যে উত্তরপ্রদেশকে শুধু সংখ্যার নিরিখে বিচার করবেন। তাই গঙ্গা পারে দাঁড়িয়ে মোদীর গলায় শোনা গেল গঙ্গার কথা, বিশ্বনাথের কথা। টাউন হলে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক টানা ২ ঘণ্টা। বিভিন্ন দপ্তরের মন্ত্রী সচিবদের ২.৫ বছরের কাজের মূল্যায়ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর কাজে সন্তোষ প্রকাশ করলেন, আবার যাদের কাজে অসন্তুষ্ট তাদের তা বুঝিয়েও দিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যাদের কাজে সন্তুষ্ট তারা হলেন জনস্বাস্থ্য, কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, কৃষিমন্ত্রী মলয় ঘটক, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। সূত্রের খবর, পর্যালোচনা বৈঠকে যাদের আরও বেশি করে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁরা হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, পরিবহন মন্ত্রী মদন মিত্র, আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। যেসব মন্ত্রীর হাতে একাধিক দপ্তর রয়েছে তাদের কোন বিষয়গুলিতে জোর দিতে হবে সে বিষয়েও দিশা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে রয়েছে শিল্প ও তথ্য প্রযুক্তি। শিল্পমন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, তবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইভাবে ফিরহাদ হাকিমের হাতে রয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নগরোন্নয়ন দপ্তরের কাজে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কিন্তু পুর দপ্তরের কাজে যে আরও গতি আনতে হবে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে যাঁদের কাজ মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারেনি তাঁরা হলেন শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়, প্রাণী সম্পদ মন্ত্রী নূরে আলম চৌধুরী, উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, বনমন্ত্রী হিতেন বর্মন। কয়েকটি দপ্তরের সচিবদের কাজেও এদিন অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁরা হলেন শিল্প সচিব CM বাচোয়াত, তথ্য সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য, সমাজ কল্যাণ সচিব রোশনি সেন, প্রাণী সম্পদ সচিব AK সিংহ। তবে রাজ্যের সামগ্রিক উন্নয়নে মুখ্যমন্ত্রী যে সন্তুষ্ট তা বুঝিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই উন্নয়ন খাতে 15,000 কোটি টাকা খরচ করেছে। রাজ্যের আর্থিক বৃদ্ধির হারও 32%, যা কেন্দ্রের তুলনায় বেশি বলেই তাঁর দাবি। মুখ্যমন্ত্রীর মূল্যায়নে 1 নম্বর জেলা হয়েছে নদিয়া, 2 নম্বরে রয়েছে বীরভূম, 3 নম্বরে উত্তর 24 परगना। हमने उनसे समर्थन नहीं मांगा था। अगर वो इस अपेक्षा में समर्थन देने की चिट्ठी लिख रहे थे, उसके बाद हम उनकी तारीफ करने लगेंगे, तो वो फिर इस गलतफहमी में नहीं रहना चाहिए उनको। देखिए, उनके चेतावनी देने से या उनके बोलने से कोई फर्क नहीं पड़ता। আম আদমি পার্টির এই হামলা সেই কংগ্রেসের ওপর যাদের সমর্থনে সরকার গড়ার জন্য তারা জনতার রায় নিচ্ছে। দিল্লি কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি অরবিন্দর সিংহ লাভলি যখন কেজরিওয়াল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিলেন, ঠিক তখনই আম আদমি পার্টির আরেক নেতা কুমার বিশ্বাস টুইট করে কংগ্রেসকে দুমুখো সাপ বলে খোঁচা দেন।